রেডমি বা শাওমি যে ফোনগুলো বা বিশেষ করে যেগুলো নতুন আপডেট ফোন, আমাদের রেগুলার যে প্রসেসটা আছে এই প্রসেস ফলো করে যদি সেই ফোনে ইনস্টল না হয়, তাহলে আমাদেরকে সেই ফোনে একটা সিম ইনসার্ট করতে হবে। তো আমি একটা সিম অলরেডি ইনসার্ট করেছি। আমি এই সিমটা এখন এই ফোনে ইনসার্ট করব। আপনারা প্রথমেই সিমটা ইনসার্ট করে নেবেন। ইনসার্ট করার পরে আপনারা ফোনটা নতুন একদম ফ্রেশ ফোন হিসেবে যখন আপনারা খুলবেন, ফোনটা খুললে ফোনের যে বেসিক সেটআপটা আছে এই বেসিক সেটআপটা আমরা এখন কমপ্লিট করব। আমার নতুন যে ফোনটা আছে ফোনটা অন হচ্ছে, আমরা কিছুক্ষণ সময় রাখবো। আচ্ছা, এ পর্যায়ে এই যে স্ক্রিনটা পেয়েছি এখান থেকে আমরা পরবর্তী নেক্সট স্টেপে যাব। এখানে আমাদের বেসিক যে সেটআপ রয়েছে আমরা বেসিক সেটআপটা এখান থেকে সম্পূর্ণ করব। নেক্সট করলাম। এখানে বাংলাদেশ সিলেক্টেড থাকবে, আমরা বাংলাদেশটা নেক্সট করব। মূলত রিজিয়নটা আমরা এখানে দিব। আচ্ছা, এখানে টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে আমরা এটা চেকমার্ক দিয়ে নেক্সট করব। এ পর্যায়ে আমরা এইখানে স্কিপ যে বাটনটা আছে স্কিপ বাটনটা চাপ দিব। এখন আমাদেরকে একটা ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হতে বলবে। তো আমি একটি ওয়াইফাই নেটওয়ার্কে এখন কানেক্ট হব। সেজন্য আমাদেরকে এখান থেকে ওয়াইফাইটি পেতে হবে। আচ্ছা, এ পর্যায়ে আমি আমার ফোনের যে হটস্পটটা রয়েছে আমি ফোনের হটস্পট থেকে ওয়াইফাই দিলাম এবং এই ওয়াইফাইটা আমি এখন কানেক্ট করব। আপনারা চাইলে আপনাদের যে ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে আপনি সেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হতে পারেন। আমার এখানে আমি যেহেতু ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাভেলেবল নাই সেজন্য আমি আমার হটস্পট দিয়ে আমি কানেক্ট করছি। হটস্পটটি কানেক্ট হয়ে গেলে আমরা এবার নেক্সটে চাপ দিব। একদম ফ্রেশ ফোন আমরা যখন সেট আপ করবো তখন ফোনটা সেট আপ হতে কিছুক্ষণ সময় লাগবে। আমরা এই সময়টা দিব এখানে। আমার এই ফোনটাতে আমি আমার যে ইজলক অ্যাকাউন্টটা রয়েছে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছি এবং অ্যাকাউন্ট থেকে আমরা যে ডিভাইস মেনুটা রয়েছে আমরা ডিভাইস মেনুতে গিয়ে অপেক্ষা করব। আমাদের প্রথম যে স্টেপ ফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে নতুন ফোনের স্টেপটা আমরা সম্পূর্ণ করার পরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। আমি নতুন ফোনটা প্রথম স্টেপ সম্পূর্ণ করছি। ফোনের সেটআপটি সম্পূর্ণ হতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা সময়টা দিয়ে অপেক্ষা করব। আচ্ছা, এ পর্যায়ে আমাদের গুগল সাইন ইন যে অপশনটা আছে এই অপশনটা আমরা স্কিপ করব। এখান থেকে স্কিপ। এখান থেকে লক স্ক্রিন যে অপশনটা রয়েছে আমি সেটিও স্কিপ করে দিলাম। এখানে গুগলের সার্ভিস যেটা রয়েছে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখানে আমরা মোড়ে গিয়ে নেক্সট করব। এখানে নর্মালি ডিফল্ট যে ফন্ট রয়েছে আমরা ডিফল্ট ফন্টে রেখে দিচ্ছি। এখান থেকে আমরা লক স্ক্রিন যে সেটআপটা আছে এটা আমরা স্কিপ করব। এখান থেকে আপনারা ফোনটি যেই ভাবে চালাতে চান সেটি আপনারা সিলেক্ট করতে পারেন। আমি রেগুলার যেটি রয়েছে আমি সেটি সিলেক্ট করলাম। রিকমেন্ডেড অ্যাপস আমরা ওকে করব। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো স্ক্রিন জেস্টার যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেক্সট করবেন।
আমাদের বেসিক সেটআপ কমপ্লিটের পর্যায়ে আমরা এখন কন্টিনিউ করব। আমাদের ফোনের বেসিক সেটআপটি কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা ফোনের ডেভেলপার অপশন যেটা আছে সেটা আমরা অন করব। ডেভেলপার অপশন অন করার জন্য প্রথমে আমরা সেটিংস বাটনে যাব। সেটিংস অপশন থেকে আমরা অ্যাবাউট ফোন যেটি রয়েছে আমরা অ্যাবাউট ফোনে ক্লিক করব। অ্যাবাউট ফোন থেকে আমাদের ওএস ভার্সন যে অপশনটি রয়েছে সেইখানে গিয়ে আমরা 7 বার চাপ দিব। আমাকে ইউ আর নাও এ ডেভেলপার অপশনটি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাক যাব। ডেভেলপার অপশন যেটি রয়েছে সেটি বের করার জন্য আমাকে অ্যাডিশনাল সেটিং নামে যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। অ্যাডিশনাল সেটিং এ গিয়ে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। আমাদের ডেভেলপার অপশনটি অ্যাভেলেবল হয়েছে, আমরা সেখানে যাব। এ পর্যায়ে আমরা আর একটু নিচে স্ক্রল করে আমাদের ডিবাগিং যে সেকশনটা রয়েছে সেইখানে গিয়ে আমরা ইউএসবি ডিবাগিংটা অন করব। ইউএসবি ডিবাগিং অন করলে আমার কিছু পারমিশন চাইবে, আমি এটা অ্যাকসেপ্ট করে ফেলবো। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটি আমরা যেহেতু ফোনে লকটা সেট আপ করবো সেজন্য ডিবাগিংটা অন করা হচ্ছে। এ পর্যায়ে আমরা ইনস্টল ভায়া ইউএসবি এই অপশনটি অন করব। এখানে লক্ষণীয় যে আপনি যখন ইনস্টল ভায়া ইউএসবি করবেন তখন আপনার এখানে একটি মি অ্যাকাউন্ট অথবা শাওমি অ্যাকাউন্ট চাইবে। আপনি এক্সিস্টিং যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেটির লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি একদম নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে আমরা সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি। যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে খুব ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এবার আমি সাইন ইন করব। আপনি যখন আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন তখন আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড চাইবে। আমি কোডটি সেন্ড করলাম, আমি কোডটি সাবমিট করছি। আচ্ছা, কোডটা দেওয়ার পরে আমার এবার ইনস্টল ভায়া ইউএসবি এটা আমরা চালু করে দিব এবং ঠিক নিচে ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং এটাও আমরা চালু করব। এটা চালু করার জন্য আপনাকে কয়েকটি স্টেপ পার করতে হবে। আমি নেক্সট করলাম, আবারও নেক্সট করে দিলাম। এবার আমাদের ফাইনাল স্টেপ আমরা অ্যাকসেপ্ট করব। আমাদের ইউএসবি ডিবাগিং এর যে কাজগুলো রয়েছিল সেটি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা ওয়্যারলেস ডিবাগিং যে অপশনটা রয়েছে সেইখানে যাব। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আপনার ফোনে যখন আপনারা চালু করবেন তখন আপনাদের ফোনের যে ডিসপ্লে অপশনটা রয়েছে লক স্ক্রিন এখান থেকে স্লিপ মোডটা আপনারা নেভার করে দিবেন যাতে আপনার ফোনটি কখনো স্লিপ না হয়। আমরা ডেভেলপার অপশনে যাচ্ছি, আমাদের ইউএসবি ডিবাগিং অন রয়েছে, ইনস্টল ভাই ইউএসবি অন রয়েছে এবং ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিংসটি অন রয়েছে। এ পর্যায়ে আমরা ওয়্যারলেস ডিবাগিং যে অপশনটা রয়েছে সেটি চালু করব। এখান থেকে আমরা ওকে করব। আচ্ছা, এবার আমরা যেটা করব যে এইখানে আমরা যে আইপি অ্যাড্রেস এন্ড পোর্ট রয়েছে এই আইপি অ্যাড্রেস এবং পোর্টটি আমরা বসাবো। তো এইটা বসানোর জন্য আমরা এখান থেকেও নিতে পারি অথবা আমরা
পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, ঠিক পূর্বের মতো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে একটি ডায়লগ বক্সে আমাদের পেয়ারিং কোড, আইপি অ্যাড্রেস এবং পোর্ট এই অপশনগুলো আসবে। এটি এবার আমরা ডাউনলোড যে অপশনটা রয়েছে সেখানে বসাবো। আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.141.86.238। এটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা যে সিস্টেম থেকে ইনস্টল করবেন, সাধারণত এটিতে হাত দিতে হয় না, ফোন থেকে করলে আমার অ্যান্ড্রয়েড অলরেডি সিলেক্ট করা রয়েছে। এবার আমরা পেয়ারিং পোর্ট এবং পেয়ারিং কোডটি বসাবো। পেয়ারিং কোডটি হচ্ছে বড় করে যে অক্ষরটি রয়েছে 6 সংখ্যা, সেটি হচ্ছে পেয়ারিং কোড। আমরা কোডটি বসাই 594952 52। পেয়ারিং কোডটি হচ্ছে এই ডায়ালগ বক্সে প্রথম যে আইপি অ্যাড্রেস রয়েছে তার কোলনের পরের 5টি সংখ্যা। পেয়ারিং পোর্ট 40871। আমাদের পেয়ারিং কোড এবং পোর্ট বসানো শেষ। এবার আমরা কানেক্ট পোর্ট বসাবো। কানেক্ট পোর্টটি আমরা ভাবো ঠিক উপরে যে ঝাপসা করে আইপি অ্যাড্রেস এবং পোর্ট লেখা রয়েছে সেই পরের যে 5 সংখ্যার পোর্ট সেটি। আমাদের পোর্টটি হচ্ছে 34967। আমরা সবকিছু ঠিক আছে কিনা একবার মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে যে ফাইলটি রয়েছে সেটা আমরা ওপেন করব। এখানে আমাদের একটি কোড আসবে। আমরা যে কোনো একটি কোডের উপরে চাপ দিয়ে ধরলেই সিলেক্ট অল অপশনটি আসবে। এখান থেকে আমরা কপি করব। আমাদের কোড কপি করা শেষ। এই পর্যায়ে আমরা আপনাদেরকে যে সফটওয়্যারটি ইনস্টল করতে বলা হচ্ছে টারমাক্সে চলে যাব। টারমাক্সে কোড পেস্ট করার আগে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ইউএসবি ডিবাগিং বাটনটি যখন চেক মার্ক হয়ে যাবে, এনাবল হয়ে যাবে, তখন আমাদের রেডমি অ্যাকাউন্টটি সাইন আউট বা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা শাওমি অ্যাকাউন্ট যেটি করেছিলাম সেটি ডিলিট করব। টারমাক্স অ্যাপে কোডটি 2বার পেস্ট করতে হবে। একবার পেস্ট করে সম্পূর্ণ হয়ে গেলে আবার পেস্ট করতে হবে, এবং এই কোডটি পেস্ট করার পরে সম্পূর্ণ লকটি এই কোডটির মাধ্যমে ইনস্টল হবে। এই সময় অনেক সময় নিতে পারে, 10 থেকে 15 মিনিট বা 5 মিনিট, 10 মিনিট। ইনস্টল হওয়ার এই সময়টুকু আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, এবং কোনো রকমের সমস্যা ফেস করলে সাপোর্টের জন্য আমাদেরকে কল করতে পারেন। সাপোর্টের জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। ধন্যবাদ।